সাদিয়া খুব চিন্তিত আছে, কাইলে উল্টা ওটা কথা বলছে। ওই মেয়ে, আপনি মেয়ে মানুষের সাথে ভয় পান কেন? হ্যাঁ, এইবার আলম চেয়ারম্যান নিজের মেয়ে সাদিয়াকে মজিদ মেম্বার হাত থেকে বাঁচানোর জন্য এলাকার বাইরে পাঠাইয়া দিল, কিন্তু সাথে সাথে মজিদ মেম্বারের কানে এই ঘটনাটা চইলা গেল। এইটা মূলত পাচার করছে সাদিয়ার খালা খালু নিজেই। কিন্তু অন্যদিকে মজিদ মেম্বার এই সাদিয়াকে না পেয়ে মহাজনকে পাঠানোর জন্য নতুন একটা চক্রান্ত করলো। এইদিকে অনেকেই প্রশ্ন করেন সবার আগে কিভাবে আপনি সাহেব নামে গোলাম নাটকের 9 নম্বর পর্বটি দেখবেন, কোন চ্যানেলে আসবে, কি কি হবে সেটা আমরা একটু পরে জানিয়ে দিচ্ছি। এই জন্য না টেনে আজকের ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো কিভাবে মহাজনকে বিপদে ফেলবে, যেহেতু সে ভদ্র উন্মাদের মতো হয়ে গেছে। অন্যদিকে সাদিয়া কিন্তু পালায়া না যায়া সরাসরি তার বাবা যেই বাড়িটা সাহেবকে দিছে সেখানে যায়া কিন্তু উঠছে। তো সে প্রসঙ্গটা একটু পরে বলতেছি। এইদিকে গোডাউনের চাবি হচ্ছে দুইটা, মূল চাবি অরিজিনাল চাবিটা কিন্তু চেয়ারম্যানের কাছে, আর যেটা সাদিয়ার খালু নকল চাবি বানাইয়া দিছে মজিদ মেম্বারে, ওই চাবি দিয়েই একটা মৃত লাশকে আইনা গোডাউনে রাইখা দিছে। এর আগে আপনারা জানেন চাল চুরির দায়ে কিন্তু চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে আসছে পুলিশ, কিন্তু এইবার যখন গোডাউনে লাশ পাওয়া যাইব এইটা নিয়ে অনেক তোলপাড় হইব। এই ঘটনাটার সাথে সরাসরি সম্পৃক্ত থাকবে মজিদ মেম্বার। এই বিষয়টা কিন্তু সাদিয়ার খালা খালুও জানতো না, কিন্তু পরবর্তীতে যখন চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে আসবে, অন্যদিকে সাহেবের নতুন আরো একটা চক্রান্ত, যেটা হচ্ছে যেহেতু জিন্নাতকে সাহেব ফিরাইয়া দিছে, সেইখানে তার মহাজনের সাথে সাহেবের নতুন আরেকটা কেমিস্ট্রি হইতাছে। এর মধ্যে যখন সাদিয়া সাহেবকে এই ঘটনাটা বলবে, যেহেতু ছোটবেলা থেকে মহাজন সাহেবকে ছেলের মতো লালন পালন করে বড় করছে, আর এদিকে সাদিয়াও অনেকটা নমনীয় হইছে, মহাজনও অনেকটা সাহেবের জন্য কান্নাকাটি করতেছে, সবকিছু মিলাইয়া সাহেব কিন্তু এই বিপদে এখানে আসার পরে এই দুর্ঘটনাটা ঘটবে। এই দুর্ঘটনাটা ঘটবে এইভাবে জিন্নাত এবং জিন্নাতের বাবার কারণে। অন্যদিকে যখন চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে আসবে, তখন ঠিক সাদিয়া আগের মতো করে সবকিছু সাহেবকে জানায়া দিলে সাহেব জেরা করবে যে আসলে এর আগে গোডাউনের চালটা রাখছিল কে। তখন উত্তরে আসবে মজিদ মেম্বার। তো তখন তো মহাজনের কাছে চাবি ছিল, মজিদ মেম্বার কিভাবে রাখলো? যখন রেশারেশি পড়ে যাবে, ঠিক তখনই সাদিয়ার খালা খালুর নামটা বের হয়ে আসবে। অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের ভিডিও দেখেন, প্রবাস থেকে কমেন্ট করেন, কে কোন দেশে আছেন সেটা কমেন্ট করে জানাবেন। তবে মজিদ মেম্বারের কি শাস্তি হওয়া উচিত সেটা বলেন, একটু পরে আপনাকে জানাচ্ছি। সবার আগে কিভাবে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা 9 নাম্বার পর্বটা দেখবেন। তো এইদিকে এই ঘটনা বলার পরে কিন্তু পেশে যায় সাদিয়ার খালা খালু। মূলত মৃত লাশটা রাখছে মজিদ মেম্বার। এইদিকে যেহেতু মহাজন চেয়ারম্যান সাহেব অসুস্থ, যার কারণে চেয়ারম্যান সাহেব বাদ গিয়ে যখন প্রমাণিত হয় সাদিয়ার খালু চাবি চুরি করে একটা নকল চাবি বানাইছে, খুনের বোঝাটা কিন্তু সাদিয়ার খালুর উপরে পড়ে। কথায় আছে না, লোভে পাপ পাপে মৃত্যু। তবে আরেকটা স্যাড নিউজ দিচ্ছি, 9 নম্বর পর্বের মধ্যে দিয়ে নাকি সাহেব নামে গোলাম নাটকের সমাপ্তি হবে। আমি চাই আপনারা কমেন্ট করে জানিয়ে দেন কত নাম্বার পর্ব পর্যন্ত হওয়া উচিত। এইটা ইগল টিমের চোখে পড়লে যাতে 9 নাম্বারের মধ্য দিয়ে সমাপ্তি না হয়, এই রিকোয়েস্ট করছি। আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, কমেন্ট করে জানিয়ে দেন। তো আমরা এখন যে বিষয়ে থাকতেছিলাম সেটা হচ্ছে সাহেব এন্ট্রি নেওয়ার পর জিন্নাত আর তার বাবা চলে আসবে। এইদিকে মহাজনের এই বিপদটা চলতেছে, যেটা হ্যান্ডেলিং করতেছে সাহেব নিজেই। এর মধ্যে জিন্নাত আর তার বাবা মহাজন যখন এন্ট্রি নিবে, ঠিক তখনই ওই সুযোগটা নিয়ে মজিদ মেম্বার নতুন আরো একটা খেলা শুরু করবে। সেই খেলাতে যাওয়ার পূর্বে 20টা সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। আজকের ভিডিওতে 20,000 লাইক করে দেন, যাতে করে 9 নাম্বার পর্বের মধ্যে সমাপ্তি না হয় সাহেব নামে গোলাম নাটকের এপিসোডগুলো, সেটা যাতে আমরা তাদেরকে দেখাইতে পারি। দর্শকরা অনেক বেশি চাচ্ছে, সুতরাং আপনারা 9 নাম্বার পর্ব দিয়ে সমাপ্তি ঘটাইয়েন না, আপনারা বেশি বেশি পর্ব নিয়ে আসেন এবং কমেন্ট করেও আপনাদের সেই মতামতটা জানাবেন, যেই ভোটে অবশ্যই যাতে আরো অনেকগুলা পর্ব আসে, নাহলে সম্ভাবনা বেশি 9 নাম্বার পর্বের মধ্যে দিয়ে সমাপ্তি হওয়া। তো মোটামুটি জিন্নাত আর তার বাবা আয়শা যখন এই বিষয়টা বলে সাহেবকে, তারা চায় এইটা নিয়ে এই সুযোগটারে কাজে লাগায় একটা ঝামেলা বাঁধায়া দেয় মজিদ মেম্বার।
কিন্তু সাদিয়ার খালু তখন অনেকটা সাদিয়াদের পক্ষে আসার চেষ্টা করে, কারণ সাদিয়ার খালুকে ওই যে দুধ দিয়ে কালসাপ পালে যেরকম, মজিদ মেম্বার কিন্তু এইভাবে পালছে 10 বিঘা সম্পত্তির লোভ দেখাইয়া। মূলত সে যদি তার স্বার্থ হাসিল করতে পারতো, সাদিয়াকে বিয়ে করতে পারতো, সে চাইছিল রাজ্য সহকারে রাজকন্যা হাসিল করার জন্য। তো মূলত এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। ওই যে একটা কথা বললাম, লোভে পাপ পাপে মৃত্যু, সেটা আপনারা কতটুকু বুঝতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান। তবে মূলত মজিদ মেম্বারের ভূমিকার জন্য এই নাটকটা জৈমা উঠছে। যদিও এটা একটা নাটক, তারপরেও ইমোশনের জায়গা থেকে আমরা গল্পগুলো দেখলে আমাদের কিছু খারাপ লাগা ভালো লাগা কাজ করে। কিন্তু মহাজন আসলেই অতটা খারাপ না, আসলে অতটা খারাপ ছিল না যেটা আমরা বিগত পর্বগুলোতে দেখছি। হয়তো নিজের মেয়ের ইজ্জত বাঁচাইতে যেয়ে সাহেবের সাথে এই ঘটনাটা করছে। কিন্তু এইখানে ফিনিশিংটা হবে কি? সাহেবের পক্ষে তো আর 2টা বিয়ে করা সম্ভব না। এইদিকে জিন্নাতের বাবা আইসা দাঁড়াইবো, এইদিকে সাদিয়াকে বিয়ে করার কথা বলবে মহাজন। তাহলে এই সুযোগটারে কিন্তু মজিদ মেম্বার কাজে লাগাইবো যে তাইলে সাহেবকে 2জনকে বিয়ে করব। সাহেব এবার বাইচা নিতে হবে কাকে বিয়ে করবে। এলাকার মধ্যে একটা প্রোপাগান্ডা ছড়াইতে চাইবো এই মজিদ মেম্বার, যেটা রেশে অনেকটা পড়ে যাবে হচ্ছে কে? সাহেব। তবে এইখানে একটা কথা বলে রাখি, যেহেতু সাহেব সাদিয়ার প্রতি অনেকটা দুর্বল ছিল, যেভাবে হোক সাদিয়া ব্ল্যাকমেল করার কারণে সাদিয়ার প্রতি দুর্বল হয়েছে সাহেব। অন্যদিকে কিন্তু ইয়ের প্রতি এতটা দুর্বল হয় না, জিন্নাতের প্রতি, কারণ সে এখান থেকে শিক্ষা পাইয়া ওখানে খুব স্ট্রংলি ছিল। তো সেই ক্ষেত্রে সাহেব জিন্নাত এবং তার বাবাকে বুঝাবে, সেটা আপনারা আরো পরে বুঝতে পারবেন, অ্যানালাইজ করতে পারবেন, যেটা কিন্তু মজিদ মেম্বার বুঝতে পারবে না। এই দিক দিয়ে মহাজন যখন চাইবে যে সাহেবের সাথে সাদিয়ার বিয়ে হোক, এই বিষয়টা সাহেব কিন্তু সরাসরি গ্রহণ করবে না। তারপরেও এখানে অনেক প্রেক্ষাপট আছে, কিন্তু মজিদ মেম্বার হাল ছাড়বে না। সে প্রভাকাণ্ডা ছড়িয়ে আসলে সাহেবকে পেঁচে ফেলে আসলে সে সাদিয়াকে বিয়ে করতে চাইবে। কারণ মজিদ মেম্বার ভয় পাইলে বাঘের মতো একটা লোককে ভয় পায়, সেটা হচ্ছে একমাত্র সাহেব। সেই দৃষ্টিকোণ থেকে সাহেব নামে গোলাম নাটকের এপিসোডের জন্য আপনারা কারা কারা অপেক্ষা করছেন তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিবেন। তবে অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমরা বেশি বেশি লাইক দেওয়ার কথা কেন বলছি, বা প্রায় ভিডিওতে কেন 20,000 লাইক দিতে বলি। সেটা হচ্ছে আপনার আগ্রহ প্রকাশ করার কথা বলি, আর আজকের ভিডিওতে লাইক কমেন্ট করার কথা বলছি, যাতে 9 নাম্বার পর্বের মধ্যে দিয়ে সাহেব নামে গোলাম নাটকের পর্বগুলো শেষ না হয়, সেটা যাতে আমরা ইগল টিমের চোখে পৌঁছাইতে পারি। এই জন্য আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন, যাতে খুব শীঘ্রই সাহেব নামে গোলাম নাটকের 9 নাম্বার পর্বটি আসে। ঠিক আছে, তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল রিভিউতে ঢোকার পূর্বে আরো কিছু কথা বলে মূল রিভিউতে ঢুকে পড়ি। সাহেব নামে গোলাম নাটকটা যেহেতু খুবই স্পেশাল, যেটা হচ্ছে ভিডিও শুরু থেকেই আপনাকে বলে আসছি, আগামীকাল দুপুর 3টার মধ্যে আসবে সাহেব নামে গোলাম নাটকের 9 নাম্বার পর্বটি। সেজন্য সাহেব নামে গোলাম নাটকের 9 নাম্বার পর্বের জন্য কারা কারা অপেক্ষা করছেন তারা আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। মূলত সাদিয়ার এখানে যে ভূমিকাটা ছিল এটা অত্যন্ত প্রশংসার দাবিদার, কারণ সাদিয়া বাড়ি থেকে যাওয়ার নাম করে যখন বাড়ি থেকে বের হয়ে গেল, ঠিক ওই সময় সাহেবের সাথে দেখা হইল, যার কারণে সাহেব পুরো বিষয়টা জানতে পারছে। যাই না, তারপরে মহাজনকে এই বিপদ থেকে বাঁচানোর জন্য সাহেব ছুটে চলে আসছে। তবে আরো একটা স্যাড নিউজ দিচ্ছি, সেটা হচ্ছে ইগল টিমের সাথে আমার যোগাযোগ হয় না এই বিষয়টা নিয়ে। বিশেষ করে জানা যায় 9 নাম্বার পর্বের মধ্য দিয়ে হয়তোবা সমাপ্তি হতে পারে সাহেব নামে গোলাম নাটকের এপিসোডটির। তো সেই ক্ষেত্রে আসলে আমি চাই যে অনেক এপিসোড হোক। আপনারা কতগুলো এপিসোড চান আপনারা সেটা কমেন্ট করে জানাইতে কোনোভাবেই ভুলবেন না। আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে সেটা ইগল টিমের চোখে পৌঁছাবেন যে সাহেব নামে গোলাম নাটকের পর্ব আরো অনেকগুলা চাচ্ছেন। সেই ক্ষেত্রে ইগল টিম আসলে আপনার জন্য যাতে নতুন এপিসোড নিয়ে হাজির হইতে পারে, বা স্ক্রিপ্ট রাইটারকে দিয়ে আরো নতুন নতুন স্ক্রিপ্ট রাইটার লিখে যাতে আনতে পারে। তো আমাদের এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন, বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের এই সাহেব নামে গোলাম নাটকের এই রিভিউ এপিসোডটি দেখেন, তো বিশেষ করে তারাও কমেন্ট করে জানাবেন আপনি কোন দেশ থেকে দেখছেন। তো সাহেব সেখান থেকে আসবে, আসার পরে সাহেবের যে পদক্ষেপটা থাকবে এটা প্রশংসনীয়, কারণ সাহেব আসলে প্রতিনিয়তই হচ্ছে ভালো কিছু করার চেষ্টা করছে, ট্রাই করে। সাহেব নামে গোলাম নাটকে সাহেবে মহাজনকে বাঁচাতে আসার পরে মজিদ মেম্বার বা সাদিয়ার খালা খালু
তারা কিন্তু অনেকটা বিপাকে পড়ে যায়। তো সেই দিক থেকে ওই যে বললাম না, খুনের মাথা বোঝা মাথায় নিতে হয় সাদিয়ার খালুকে, যেই চক্রান্তটা করে মূলত মজিদ মেম্বার। তো অ্যাটলিস্ট সর্বশেষ এটা প্রমাণিত হয় যে এটা সম্পূর্ণভাবে মজিদ মেম্বারই করছে, যেটার সাথে সম্পূর্ণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মজিদ মেম্বার নিজেই দেয়। এইটা প্রমাণিত হয়, এটা নিয়ে এত টেনশন করার কিচ্ছু নাই। কিন্তু মজিদ মেম্বার অন্য একটা নাম্বার গেম খেলতে চাইছে, যেটা আসলেই আমাদের জন্য অত্যন্ত এটা কি যেন বলে, এটা কি বলে, মানে মজিদ মেম্বারের যে বিষয়টা আর কি। তো মজিদ মেম্বারের এই বিষয়টা, মজিদ মেম্বারের কি ধরনের শাস্তি হওয়া উচিত, বা মজিদ মেম্বার এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো মূলত এই নাটক থেকে একটা জিনিস উপলব্ধি করা যায় যে সাদিয়া যেভাবে ব্ল্যাকমেল করছে, বা সাহেব নিজে সততা, যেহেতু একটা ইসলামিক নাটক, যেভাবে নিজে টিকিয়ে রাখছে, অন্যদিকে সাদিয়ার খালু আপনজন হয়ে, কথায় আছে না, ঘরের ইন্দুর যখন ঘরের বাদ কাটে সেই ঘরের কখনো জোড়া নিতে পারে না। তো সবকিছু মিলিয়ে সাদিয়ার বিষয়ে বা সাদিয়ার খালুর বিষয়ে এই বিষয়টা আপনারা কিভাবে নিচ্ছেন এবং সেই বিষয়টাকে কিভাবে অ্যাপ্রিসিয়েট করেন, সেই বিষয়টাকে আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। এইটা হচ্ছে মূলত কথা। এখন সাহেব নামে গোলাম আসলেই একটা ইসলামিক ভালো নাটক, এই জন্য সাহেবের চরিত্রটা ওইভাবে তুলে ধরা হয়েছে। এখন কিছু ডিসকাস করতে চাই সাহেব নামে গোলাম নাটকের 9 নাম্বার পর্বের মধ্যে সমাপ্তি হবে, এইটার পক্ষে কারা কারা আছেন, বা 9 নাম্বার পর্বের মধ্যে সমাপ্তি না হয়ে আরো অনেকগুলো পর্ব আসুক, এইটার পক্ষে কারা কারা আছেন তারাও আজকের ভিডিওতে কমেন্ট করবেন। এই কমেন্টগুলো যাতে আমরা আজকের রাতের মধ্যে ইগল টিমকে অবগত করতে পারি যে খুব শীঘ্র এই দরজাটা একটু টান দেয় হাবিবা, যে খুব শীঘ্রই আসতে যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটি, প্লাস এটাই শেষ এপিসোড নয়। এই সব কিছু মিলিয়ে যদি আমরা সবাই সাপোর্ট করি, তাহলে হয়তোবা সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা মানে 9 নাম্বার পর্বের মধ্য দিয়ে শেষ পর্ব হবে না। তো আই থিঙ্ক আপনারা সেটা বুঝতে পেরেছেন, কারণ ইগল টিম চাচ্ছে তাদের নতুন আরো একটা এপিসোড শুরু হয়েছে পাগলা মাসুম, যেটাও ইফতিকার ইফতির কেন্দ্রীয় চরিত্র অভিনয়। তো ওইটাকে কেন্দ্র করে মূলত ওনারা চাচ্ছে যে খুব দ্রুত শেষ করে দেওয়ার জন্য। তো সেই দৃষ্টিকোণ থেকে আমার যেটা বলার দরকার আমি আপনাকে সেটাই বললাম, তাতে যাতে আমাদের খুব একটা খারাপ কিছু না হয়, বা খুব শীঘ্রই যাতে সাহেব নামে গোলাম নাটকটা আরো কয়েকটা পর্বে মানে নির্মিত হয়, এইটা হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। তো অ্যাটলিস্ট আপনাদের এই বিষয় নিয়ে আপনাদের মতামতটা কি, আপনারা সেইটা কমেন্ট করে কমেন্ট বক্সে সেটা জানিয়ে দিবেন। আর সাহেব নামে গোলাম নিয়ে আপনাদের কোনো অপিনিয়ন থাকলে যে কোন সিকোয়েন্সটা ভালো লেগেছে, বা এই সিকোয়েন্সটা আর একটু এরকম হতে পারতো, অনেক সময় অনেক সিকোয়েন্স নিয়ে তো অনেকের হচ্ছে কথাবার্তা থাকে, তো সেই ক্ষেত্রে আমি একটু লাইটটা অফ করে দিই, এটা চোখে ধরে পাই, সারাক্ষণ ক্যামেরার সামনে বৈশা বৈশা কথা বলতে হয়, অনেকগুলো এপিসোড নিয়ে আপনাকে রিভিউ এপিসোড দিতে হয়, তো সেই ক্ষেত্রে আসলে একটু কষ্টকর হয়ে যায়। তো এই জন্য সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা যারা চান তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সেইটা কমেন্ট করে জানিয়ে দিবেন, ঠিক আছে? তো কথা বলতে বলতে আমরা অনেক কথাই বললাম। এখন যে সাদিয়ার যে বিষয়টা, সাদিয়া বা ওইদিকে তার নতুন মহাজন, সাহেবের নতুন মহাজনের মেয়ে জিন্নাতের যে বিষয়টা, এখানে ফিনিশিংটা কিভাবে দিবে, কারণ দুইজনকে বিয়ে করতে হলে সাহেবকে এখানে দুইটা বিয়ে করতে হবে, আর এটা তো একটা নাটকের মধ্য দিয়ে আসলে প্রকাশ করা যায় না, বা এটা উচিত না এইভাবে প্রকাশ করা, যদিও সেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে, রাইট, কিন্তু সেজন্য আসলে জিন্নাতকে ছেড়ে এসে সর্বশেষ সাদিয়াকে বিয়ে করতে হবে, এটা হচ্ছে স্বাভাবিক বিষয়। তো ওই দিক থেকে এটা ছেড়ে আসা যাবে এই কারণে, কারণ মহাজনকে বোঝাবো যে আপনার মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। কিন্তু এইখানে সাদিয়ার প্রতি কিন্তু সাহেব অনেকটা দুর্বল হয়ে গেছে শেষের দিকে যাইয়া, যখন সাদিয়া তাকে অনেক বেশি ব্ল্যাকমেল করে, অনেক বেশি দুর্বল করে ফেলছে। তো সবকিছু মিলিয়ে এইখানে সাহেবের জন্যই এটা প্লাস পয়েন্ট বলে আমি মনে করি অ্যাটলিস্ট। এখন আপনারা কি মনে করেন
আপনারা সেইটা আমার জানাইতে পারেন, আর আমি যেটা মনে করছি সেইটা আপনাকে জানাইয়া দিলাম। এখন এই সাহেব নামে গোলাম নাটকটা কতটা রেটিং পাওয়া দরকার আপনাদের কাছ থেকে, সেটাও আপনারা কমেন্ট করে জানতে পারেন। তবে মূলত একটা বিষয় জানা গেছে যে জোর করে হলেও নাকি মজিদ মেম্বার চেষ্টা করবে সাদিয়াকে বিয়ে করার জন্য। তো এটাতে মজিদ মেম্বার কতটুকু সাকসেস হবে আমি জানি না, বাট এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত না, বা হইতে দেওয়া যাবে না বলে আমি মনে করি। কারণ এটা হইতে দিলেই কিন্তু নাটকের মোড়টা অন্যদিকে ঘুরে যাবে, এটা কিন্তু মাথায় রাখবেন। সো এইটা হইতে দেওয়া যাবে না। সাহেব নামে গোলাম নাটকের মানে এই বিষয়টা যদি একটু সুন্দর মতো গুছিয়ে আনে, বা পর্বটাকে বাড়ানোর জন্য যে সাদিয়াকে তুইলা নিয়ে গেছে, তারপর সাহেব আইছে বাঁচাইতেছে, তখন দেখা যায় আরো 2-3টা পর্বের মধ্যে শেষ দিতে পারবে। তো সাহেব নামে গোলাম নাটকের অপেক্ষায় কারা কারা আছেন, যারা যারা আছেন তারা প্রতিবারের মতো আজকের ভিডিওতেও কমেন্ট করে সেটা জানিয়ে দিবেন। ইভেন সাহেব নামে গোলাম নাটকটার মূল এপিসোডটার জন্য কারা কারা অপেক্ষা করছেন স্পেশালি, তারাও আজকের ভিডিওতে কমেন্ট করে সেইটা আমাদেরকে জানাইয়া দিবেন। তো এটা লং একটা স্টোরি, এই স্টোরি নিয়ে কথা বলতে বলতে রাত দিন শেষ হবে না। কিন্তু মজিদ মেম্বারের ভূমিকাটা অন্যরকম ছিল, আর যেই মহাজন আইবিন চেয়ারম্যান, ইনি কিন্তু নতুন, ইগল টিমের নতুন, ইনি কিন্তু গরিবের বউ, গরিব রাখা শিক্ষিত বউ ওগুলাতে ছিল না। তারপরেও ওনার অভিনয়টা আসলে চমৎকার। উনি আজকে মনে হয় বছর খানিক কাজ করে, সম্ভবত বছর খানিক হবে না, তারপর আমি বছর খানিক ধরে নিলাম। তো ওনার অভিনয় কিন্তু খুবই মানে প্রশংসনীয়। তো সাহেব নামে গোলাম নাটকটি এই জন্য প্রশংসার দাবিদার রাখে, অ্যান্ড সে প্রশংসা থেকেই আবারও আপনাকে বলি, সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা যারা আছেন তারা আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের ভাই বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দেবেন, শেয়ার করে সবাইকে সচেতন করবেন যে এই ইগল টিমের এই নাটকটি দেখো। আমরা শুধু ইগল টিম নিয়েই কাজ করি না, আমরা পল্লিগ্রাম টিম নিয়েও কাজ করি, এবং অন্যান্য অনেক নাটকই আছে যেগুলো নিয়ে আমরা কাজ করি। তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে আপনাদের চাওয়া পাওয়ারও একটা ব্যাপার স্যাপার থাকে, অ্যান্ড এই ব্যাপার স্যাপার থেকে সাহেব নামে গোলাম নাটকের এপিসোডটার জন্য অবশ্যই অবশ্যই সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। তো এইটা হচ্ছে মূলত কথা। তো এখন কারা কারা সহমত পোষণ করছেন, কারা কারা সাপোর্ট দিবেন যাতে খুব শীঘ্রই আপকামিং এপিসোডটা চলে আসে, তারা তারা আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সাহেব নামে গোলাম একটি জীবনমুখী সামাজিক নাটক। এই সাহেব নামে গোলাম নিয়ে যদিও নতুন করে কিছু বলার নাই, তারপরেও আপনাদের কোনো অভিমত থাকলে সেইটা আমাদেরকে জানাইতে পারেন। তো এইটা হচ্ছে কথা। তো সাহেব নাম গোলাম নিয়ে কার কার মতামত আছে, কে কে কোন ধরনের মতামত পোষণ করতে চান, কে কে কি বলতে চান, কার কার কোন অপিনিয়ন আছে, সেটা অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। পাশাপাশি সাহেব নামে গোলাম নাটকটা খুব শীঘ্রই আসুক, এই আশাটা আমিও আপনাদের মতো ব্যক্ত করি, এবং ব্যক্ত করে সেই জিনিসটাকে আরেকটু ডেভেলপ করার চেষ্টা করি। তো আমরা কথা বলতে বলতে আজকের এপিসোডের অনেকখানি শেষ পর্যায়ে চলে আসছি। চেক করে রাখলাম, কারণ ভিডিও শুরুর যেই এপিসোডের শুরুর যেই ক্লাইম্যাক্সটা সেটা ইতিমধ্যে আমাকে দিতে হবে। তো সেই জন্য এতক্ষণ মাইক্রোফোনটারে চার্জ দিয়ে দিলাম। এখন মাইক্রোফোনটা যেহেতু এটা একটা ওয়্যারলেস মাইক্রোফোন, তো এখন আস্তে আস্তে মাইক্রোফোনটারে কানেক্ট দিয়ে আমি আস্তে আস্তে সাহেব নামে গোলাম সম্পর্কে আপনাকে সকল কথা বলার ট্রাই করব। সো আপনারা যারা যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলের ভিডিও দেখেন, আপনাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, এবং সাহেব নামে গোলাম নিয়ে আপনাদের কোনো অভিমত থাকলে সেটা প্রকাশ করতে পারেন কমেন্ট বক্সে, এই আশাটা ব্যক্ত করছি।
এবং কথা বলতে বলতে আমরা অনেক দূর এগিয়ে গেছি। হ্যাঁ, একটা বিষয় আমার মাথায় ঢুকে না। পাগলা মাসুম এই নাটকটা তো অনেক বেশি ভাইরাল হওয়ার কথা, কিন্তু কেন জানি ইফতিকার ইফতি, তবে ইফতিকার ইফতির ব্যানারেই কিন্তু অনেক কিছু চলে, এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। ইফতিকার ইফতি খুব লিজেন্ড একটা অভিনেতা। এই অভিনেতার আসলেই ব্যানারেই অনেক কিছু চলে, কারণ ক্ষমতার তৃতীয় পক্ষ এই নাটকটায় যদি ইফতিকার ইফতি থাকতো, আমার মনে হয় এই নাটকটি অনেক বেশি সফলতা পাইতো। আপনারা কি মনে করেন সেইটা আপনারা কমেন্ট করে জানাইবেন। আমার মনে হয় এইটা, ক্ষমতার তৃতীয় পক্ষ নাটকে যদি ইফতিকার ইফতি কেন্দ্রীয় চরিত্রে থাকতো, তাহলে গোবরুই পদ্ম ফুলের মতো ক্ষমতার তৃতীয় পক্ষ নাটকটিও অনেক বেশি ভাইরাল হতো। এইটা আপনারা কে কে মানেন, কতটুকু মানেন, সেইটা আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাইবেন। আর দিন শেষে একটা কথাই বলবো, সাহেব নামে গোলাম নাটকটি ইসলামিক নাটক। এখানে অনেক কিছু বিবেচনা করে অনেক কিছু তুলে ধরা হয়েছে, যেটা আমাদের জন্য বেটার ওয়ে। তো এই হচ্ছে ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিনিয়ত ইগল টিমের ভিডিও দেখবেন এবং আমাদের মিস্টার জাহিদ ভিডিও ইউটিউব চ্যানেল ভিডিও দেখে আমাদেরকে সাপোর্ট দেবেন। এই আশাটা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে সমাপ্তি টানছি। আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।